আজকের পাঠ স্বয়ংবরা। সারদার বিয়ে হয় 5 বছর বয়সে শ্রী রামকৃষ্ণের সঙ্গে। শ্রী রামকৃষ্ণের বয়স তখন 23 থেকে 24। বিয়ের আগে এক মজার ঘটনা ঘটেছিল। জয়রামবাটির কাছে শিহর গ্রামে শিব মন্দিরে বছরে একদিন করে খুব উৎসব হয়। বহু গ্রামের লোক যায় সেখানে। একবার কামারপুকুর থেকে শ্রী রামকৃষ্ণ সেখানে গেছেন। সারদার বাড়ির লোকেরাও এসেছেন। জয়রামবাটির আরো অনেকে এসেছেন। সারদা তখন ছোট্টটি মায়ের কোলে বসে দেখছে আসরে গান হচ্ছে। চারিদিকে লোকজন বসে আছে। একজন মহিলা হেসে হেসে সারদাকে জিজ্ঞাসা করলেন, এখানে তো এত লোক রয়েছে, এর ভেতর কাকে তোর বিয়ে করতে সাধ যায়? সারদা শুনে হাত তুলে শ্রী রামকৃষ্ণকে দেখিয়ে দিল। সারদা তখন বিয়ের মানে আর কি বোঝে, তবু নিজের বরকে নিজেই বরণ করল। ব্যাপারটা সবাই তখন হাসির বিষয় ধরে বলল ও এই নিয়ে খুব হাসাহাসিও হলো। ঘটনাচক্রে পরে কিন্তু নিজের পছন্দ করা বরের সঙ্গে সারদার বিয়ে হয়েছিল। শ্রী রামকৃষ্ণের নাম গদাধর চট্টোপাধ্যায়। অবশ্য শ্রী রামকৃষ্ণ নামে তিনি বেশি পরিচিত। বাড়ি কামারপুকুর, জয়রামবাটি থেকে মাইল 3 দূরে। মাঠের ভিতর দিয়ে পথ। মানিক রাজার আমবাগান পার করে গ্রামে ঢুকতে হয়। শ্রী রামকৃষ্ণের বাবার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। শ্রী রামকৃষ্ণ যখন ছেলে মানুষ তখনই ক্ষুদিরাম দেহত্যাগ করেন। বাড়িতে মা চন্দ্রাদেবী ও অন্যান্য আত্মীয়রা আছেন। শ্রী রামকৃষ্ণ তখন কলকাতায় দাদার কাছে থাকেন। কলকাতায় দাদার টোল ছিল। এই সময় কামারপুকুর এসেছিলেন। শিহরে খুব ভিড় জমেছে শিবের মেলা দেখবে বলে। শ্রী রামকৃষ্ণ গান শুনছে। সারদা তার মায়ের কোলে। সারদায় কেউ সুধাই হেসে, করতে চাস তুই কাকে বিয়ে? দেখিয়ে দিল তক্ষুনি সে। শ্রী রামকৃষ্ণে আঙুল দিয়ে